আসসালামু আলাইকুম, আমি জান্নাত বৃষ্টি, টিএনটি কনসালটেন্সি লন্ডনের একজন এডুকেশন অ্যাডভাইজার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের টিএনটি কনসালটেন্সির সাথে একজন স্টুডেন্টের জার্নিটা, যেটা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে শুরু থেকে শেষ পর্যন্ত টিএনটি কনসালটেন্সি লন্ডন কিভাবে স্টুডেন্ট সহায়তা করেছে, সেই সকল বিষয় আমরা সরাসরি শুনবো আমাদের সেই স্টুডেন্টের কাছ থেকেই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে ঐশী। আমি 2024 সালের সেপ্টেম্বর দিকে ইউকেতে এসেছি। আমি হচ্ছে রিজেন্ট কলেজ লন্ডন, যার গভর্নিং বডি হচ্ছে ইউনিভার্সিটি অফ বোল্টন। আমি সেখানে বিএসসি অনার্স ইন বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হয়েছি এবং এখন বর্তমানে ক্লাস করছি ওখানে। আমি হচ্ছে টিএনটি কনসালটেন্সির মাধ্যমে এসেছি এবং তারা আমার কাগজপত্র থেকে শুরু করে ভিসার সবকিছু তারা দেখেছে। আচ্ছা ঐশী, আপনার কাছ থেকে আমরা জানতে চাই টিএনটি কনসালটেন্সি লন্ডনকে আপনি কিভাবে জেনেছেন বা চিনেছেন? আমি আসলে একটু দেরিতেই ভিসার এইসব প্রসেসিং স্টার্ট করছিলাম। আমি আরও কিছু এজেন্সিতেও দেখেছিলাম যে কীভাবে কী করা যায় কিনা। দেন আমার একজন রিলেটিভ ছিল, তিনি হচ্ছে টিএনটি কনসালটেন্সির মাধ্যমেই হচ্ছে ইউকেতে এসেছিলেন স্টুডেন্ট ভিসায়। সো আমি তার থেকে ফার্স্টে শুনছিলাম টিএনটির কথা এবং পরে আমি একটু নিজেও রিসার্চ করি ইন্টারনেটে, তারপর অনেক জায়গায় দেখি। দেন আমি অনেক ভালো রিভিউ পেয়েছি তাদের সম্পর্কে, পজিটিভ ছিল এবং তাদের যে কাজকর্ম বা যা যা শুনেছি সব অনেক ট্রান্সপারেন্ট ছিল। আমার মনে হলো যে হয়তো অন্য এজেন্সির চেয়ে প্রবলি এটা বেটার হবে। যখন আমি এখানে ওদের মাধ্যমে কাজটা স্টার্ট করছি, তখন তারা কোনো ফার্স্ট একটা ফি নেয়, আর যেটা তারা নেয়নি। কিন্তু যখন অন্য এজেন্সিদের সাথে কথা বলেছিলাম, তো তারা হচ্ছে একটা ফি চার্জ করতেছিল, বলছিল আমাকে একটু পে করতে হবে কিছু টাকা আগেই। টিএনটি কনসালটেন্সি লন্ডন আসলে আমরা স্টুডেন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য কোনো ধরনের কোনো চার্জ করি না, সেই সাথে আমাদের কিন্তু কোনো ফাইল ওপেনিং চার্জও নেই। হ্যাঁ, এটা অনেক ভালো একটা জিনিস হচ্ছে, বিকজ একটু বেসিক আইডিয়া পেলে হয়তো বা একটু ভালোভাবে বোঝা যায় যে আসলে কি করা উচিত কি না, এন্ড দেন তারপর আগানো। আচ্ছা ঐশী, আপনি আমাদের সাথে একটু শেয়ার করবেন টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আপনার এই যাত্রা শুরু হয়েছিল কতদিন আগে, বা ফাইল প্রসেসিং এর এই সকল বিষয়গুলো কতদিন সময় হাতে রেখে আপনি শুরু করেছিলেন? আসলে আমি অনেক দিনের ভাবতেছিলাম যে আমি এইচএসসির পর হচ্ছে বিদেশে পড়তে আসবো, বাট যে আমাদের যেমন থাকে না যে দেশে আগে কোথাও ভর্তি হয়নি, তারপর এইসব প্রসেসিং করে তারপর কাজ করি, তো আমিও ওরকম ভাবে সব করতেছিলাম। তো একটু দেরি হয়ে গেছিল। তো আমি অলমোস্ট জুনের সময় আর কি আমি ভাবছি যে না, আমি বাইরে যেতে চাই। তো ছিল আমি ইউকেতে আসবো, টিএনটির কথা শুনি। দেন আমি হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করি। দেন আমি যত দ্রুত সম্ভব আমার সিভি বা রেকমেন্ডেশন লেটার, পাসপোর্ট সবকিছু জোগাড় করে তাদেরকে দিয়েছিলাম। তারা হচ্ছে 2 দিনের মধ্যে আমার কন্ডিশনাল অফার লেটারটা দিয়ে দিয়েছিল। সো খুবই ইজি হয়ে যায়। আমি অনেক ভয় ছিলাম যে কাজ ঠিক মতো হবে কিনা বা সময় মতো করতে পারবো কিনা সবকিছু। আমরা টিএনটি কনসালটেন্সি লন্ডন সবসময় চেষ্টা করি দ্রুততম সময়ে স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটি থেকে কন্ডিশনাল অফার লেটারটা এনে দিতে। অনেক স্টুডেন্টের থাকে ফাইলের সব কাগজ রেডি থাকে না, সার্টিফিকেট আইএলটিএস সবকিছু, তাদের জন্য কিন্তু কন্ডিশনাল লেটারটা আনার পরে অন্যান্য পেপারস জমা দেওয়ার জন্য একটা টাইম থাকে, সেটার মধ্যে চেষ্টা করি সবকিছু সময় মতো করে ফেলতে। আমাদের আসলে প্রতিটা ফাইলই এত যত্ন সহকারে আমরা করি যে প্রতিটা ফাইলের সাথে আমাদের অনেক কিছু মেমোরি থাকে। টিএনটি তাদের কাজকর্মে খুবই ট্রান্সপারেন্ট ছিল, একদম সুন্দর মতো সব তথ্য আমাকে দিয়েছে, যেটা সঠিক একদম। আমার ভিসা প্রসেসিং এর কাজটা অনেক ইজি হয়ে গেছিল এটার জন্য। তারা খুব তাড়াতাড়ি আমার সব ফাইলের প্রসেসিং করছে। দেন যখন কাস্ট ইন্টারভিউটা থাকে তার জন্য তারা আমাকে প্রিপেয়ার করছিল, আগেই মক ইন্টারভিউ নিয়েছে এবং আমার কোথায় কি ভুল ভ্রান্তি হয়েছে সব দেখিয়ে দিয়েছিল। দেন তাদের সাইড থেকে তারা যতটুকু করতে পারতো তারা সবকিছু করেছে যাতে আমার ইন্টারভিউটা খুব ভালোভাবে যায়। শুধু কাস্ট ইন্টারভিউ না, ভিসা ইন্টারভিউর জন্য তারা আমাকে তৈরি করেছিল। দেন অ্যাগেন এখানে এডুকেশন অ্যাডভাইজার যারা আর কি, তারা খুবই হেল্পফুল। আমার যখনই কোথাও কোনো সমস্যা লেগেছে, কোনো তথ্য আমার মনে হয়েছে যে না আমি বুঝতে পারতেছি না বা কিছু, তারা সবসময় সাহায্য করেছে আমাকে ওইসব জিনিসে। টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্যই না, ঐশী যেমন এসেছে টিএনটি কনসালটেন্সি লন্ডনের মাধ্যমে অনার্স প্রোগ্রামের জন্য। টিএনটি কনসালটেন্সির সাথে আপনার যে এই যাত্রাটা, আপনার স্যাটিসফ্যাকশন কতটুকু, বা আপনি কি আপনার পরিচিত কাউকে টিএনটি কনসালটেন্সি লন্ডনকে রেকমেন্ড করবেন কিনা? অবশ্যই করব। আমি বলবো যে তাদের কাজের মধ্যে কোনো ভ্রান্তি নাই বা তাদের প্রসেসটা খুবই স্মুথ ছিল। আমি হয়তো অনেক জায়গায় অনেক সময় ভয় পেয়ে গেছিলাম যে আচ্ছা হয়তো বা হবে না, এখানে সমস্যা হয়েছে ওখানে সমস্যা, বাট তারা হচ্ছে আমার সব কাজ করে দিয়েছিল। আমাদের অনেক রকম কোশ্চেন থাকে যখন আমরা বিদেশে আসতে যাই, কি করব না করব, এটা কিভাবে হবে না ওভাবে হবে। তারা হচ্ছে আমাকে সুন্দর মতো একটা গাইডলাইন দিয়েছিল। যখনই আমি তাদেরকে ফোন দিতাম বা টেক্সট দিতাম, তারা সবসময় যত দ্রুত সম্ভব তারা আমাকে রিপ্লাই দিত। সো অফকোর্স আমি রেকমেন্ড করবো।
আর একটা কথা না বললে নয়, টিএনটি আমার টিকিট কাটা থেকে শুরু করে আমার অ্যাকোমোডেশন কোথায় থাকবো এগুলো তারা ঠিক করে দিয়েছে। তো আমি এটার জন্য অনেক গ্রেটফুল তাদের কাছে। থ্যাংক ইউ ঐশী আপনাকে টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আপনার স্টুডেন্ট ভিসার এই যাত্রাটা শেয়ার করার জন্য। অনেকেই বাংলাদেশ থেকে যখন স্টুডেন্ট ভিসার ফাইল প্রসেসিং করাবেন অনেক কিছু নিয়ে কনফিউশন থাকে যে টিএনটি কনসালটেন্সি লন্ডনের বাংলাদেশে অফিস আছে কিনা বা কোথায় অফিস। টিএনটি কনসালটেন্সি লন্ডন বেসিক্যালি লন্ডন এবং বার্মিংহামে আমাদের অফিস রয়েছে। আর বাংলাদেশের স্টুডেন্ট সহ আমরা এশিয়া এবং পুরো পৃথিবীর সব স্টুডেন্ট ফাইলই কিন্তু আমরা প্রসেস করে থাকি, শুধুমাত্র ইংল্যান্ড না, ইউরোপের কান্ট্রি এবং অন্যান্য দেশের জন্য। ঐশী আমাদের একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে কিনা এখন আমাদের সাথে লন্ডনে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের লন্ডন অফিসে। উইশ ইউ অল দি বেস্ট ঐশী, আপনার আগামী যাত্রাগুলো শুভ হোক। থ্যাংক ইউ সো মাচ।